আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেসবুকের অনেক সুন্দরী মেয়েরা অনেক রকমের কথা বলেন, প্রতিটা কথাই হয়েছে মহব্বতের কথা। একটু বিরোধিতা যদি করতে যাই তাহলে বলবে এই ভদ্রলোক আমাদের পিছনে কেন লাগছে। কথাটা আসলেও এরকম যে প্রতিটা কথাই দিলে এবং হৃদয় ছুঁয়ে যায়। এক ভদ্র মহিলা বলতেছেন, তুমি আমার হৃদয়ে আছো, তুমি আমার প্রান্তরে আছো, তুমি আমার লক্ষ্যবস্তুতে আছো। হ্যাঁ বোন, এরকম কথা যদি বলো, এই প্ল্যাটফর্মে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেরা আছে তোমাদের চাইতে হ্যান্ডসাম। তারা কি এই কথাগুলো শুনে তোমাদের প্রেমে পড়ে যাবে না? তোমাদের দিলে আকর্ষণ করবে না? আবার প্ল্যাটফর্মে যেভাবে তোমরা সুন্দরী সাইজে গুইজে আসছো, প্রত্যেকটা হ্যান্ডসাম পুরুষদের জন্যই নামকত। আল্লাহ তাআলা বানাইছে সুন্দরী তোমাদেরকে একজনের জন্য, হাজার মানুষকে দেখানোর জন্য নয়। জাহান্নাম আর জান্নাত আল্লাহ তাআলা দুইটাই কিন্তু বানাইছে। তোমার ভিতরে বিবেক ও আবেগও দিয়েছে। যে কাজটা করিবা সেটা অবশ্যই আল্লাহর জানি হুকুম হয়, আল্লাহর তরিকা অনুযায়ী জানি চলতে হয়। তোমরা কি জানো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে সে কিভাবে চলতেন, তার আদর্শ কি ছিলেন? হ্যাঁ, মা আসিয়া কিভাবে চলছেন, তার আদর্শ কি ছিলেন? কাঠুরিয়ার স্ত্রী কিভাবে চলছেন, তার আদর্শ কি ছিলেন? আমরা কি পারি না এই দুনিয়ার চাকচিক্য ভুলে যে তাদের ইশারায় তাদের লক্ষ্যবস্তু চলতে? যদি এভাবে আমরা চলতে পারি তাহলে কিন্তু কামিয়াবি, আল্লাহর হুকুমও মানা হলো এবং দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমি যদি পেট ভরে খাই তাও আমার দিন চলে যাবে, আর যদি হাফ পেট খাই তাও আমার দিন চলে যাবে। দিন কিন্তু চলেই যাবে, তবে আল্লাহর হুকুম মানি, আল্লাহর হুকুম অনুযায়ী চলি। সবাই আমাকে বোঝার তৌফিক দান করুন। ইল্লা বিল্লাহ।